ব্যারিস্টার সুমন দৌড়ে পালাচ্ছে, কিন্তু কোথায় দৌড়াইতেছে বা কারা ধাওয়া করতেছে, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল। আজকে এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো, তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে ব্যারিস্টার সুমনকে কিন্তু সংসদ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে। কোনো নিউজে বলতেছে তাকে বহিষ্কার করা হয়েছে। তার কিন্তু বক্তব্যের কারণে সংসদের ভিতরে এমপি মন্ত্রীর সাথে কথা কাটাকাটির মাধ্যমে কিন্তু হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে। যাই হোক, কিন্তু আজকে ব্যারিস্টার সুমন রাস্তার এখান থেকে দৌড়ে কোথায় যাইতেছে, কারা তাকে ধাওয়া করতেছে, যে বিষয়টা ভিডিও আকার আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকবে। তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। অর্থাৎ ব্যারিস্টার সুমন কিন্তু ন্যায় কথা বলার কারণে তার উপরে এমন হুমকি ধামকি এবং হামলা মামলা চলতেছে। যাই হোক, কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখবো, তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ। তো চলুন আগে মূল ভিডিও দেখে আসি। দিদি আসো গো, আসো, একটা কথা আছে, একটা মিষ্টি খাই ঠিক আছে। আরো ডাকো, তোমার যারা আছে কই, তোমরা ভোট দিছো, এটা সারা জীবন তোমরা গোলামি করলো, আমার শেষ হয় না। এটা আমি বুঝলাম নি যে আমি তোমার কখনো তোমার সোজা যেতাম না। তোমরা খালি এটা কও যে জীবনে তো বহু এমপি দেখছো, তোমাদের এইভাবে। আমি হয়তো আগামীবার হয়তো ভোট চাইতে আসবো না, আমি হয়তো দাঁড়াইতাম না, কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট, আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার। কারণ তোমরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে, হয়তো অনেকে তোমরা আমারে দেখো নাই, কিন্তু তাও আমার নামের উপর কথা শুনে তোমরা ভোট দিছো। এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি, এই জন্যই কইছে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক, এই জন্যই ভোট দিছে। আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো। কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে, যদি আমি নির্বাচন না করি তার দরকার নেই আমার। আসো গো দিদি, পাচ্ছো? আর দেখতে আইসি যে ডাক্তার খেলো। আসো গো দিদি, আশীর্বাদ রাখো, আর কিচ্ছু চাই না, আশীর্বাদ রাখো যাতে মানুষে আমারে খারাপ না কয়। মানুষের টাকা যেন আমি না মারি, কথা বুঝছো নি? এটা ভালো জায়গায় ফেলাই রাস্তা নাই, ব্রিজ নাই, তাহলে 50 বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই, গয়না দেও নাই, সামান্য মন্দির তো বানাই দিতে পারো নাই। এরার কত হইলো কি জানো, যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো, ভোট তো এরা এমনি দিব। আর এবার চা বাগানের মানুষের দেখাই দিছে ভোট কেমনে দেয়, এই জন্য এক ভদ্রলোককে বাড়ি পাঠাইয়া একেবারে টাকা পাঠাই দিছে। দেখো দিদি, এটা দিয়ে দেন, আর দিদি 500 টাকা আর দিদি টাকা দাও, আমার ক্ষমা করবেন। আর আমার পরামর্শ থাকে সবসময় পরামর্শ দিবেন, ঠিক আছে? ওকে দিদি, গেলাম। সবাই আমি সবসময় আশা আছে সুর মাঝে তোমার পুকুরটা বানাই দিছি। এই যে ব্রিজটা আমি এমপি হইবার আগে করছি, যে স্কুল বাজার টিলানি কয় তোমরা যা যা লাগে এই আগামী 5 বছর পর্যন্ত আমি আসি, এমপি আসি একটু পরে আউরে কথা বুঝছো। এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু, আর বাকি যদি কোনোদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়াইবা, এবং তোমরা আমার জন্য আশীর্বাদ চাইছো, তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি। আর ডরাইও না, ডরাই না, যে কোনো সময় চলে আইবা বিপদে পড়লে, ঠিক আছে? তোমরা আপনাদের এমপি খালি আমরার পিছে দৌড়ায়, আগে তো তোমরা এমপি পিছে দৌড়াইছো, এবার কি ভোট এমপি বানাইছে, এখন এমপি তোমরা পিছে দৌড়ায় জায়গা।
যাই হোক দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। সে কিন্তু দৌড়াইতেছে, রাস্তার উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ চা বাগানে কিছু শ্রমিক কাজ করতেছে, তাদের কাছে যে তাদের দুঃখ কষ্টের বিষয়টা জানতেছে এবং তার বিষয়টা সে শেয়ার করতেছে। এই জন্য সে দৌড়াইতেছে এবং মিডিয়ারা তার পিছনে দৌড়াইতেছে, কিন্তু তাকে কেউ ধাওয়াও করে নাই এবং সে কোনো ভয়ে দৌড়াইতেছে না। যাই হোক, সে কিন্তু অনেক ন্যায় এবং নীতিবান একজন এমপি এবং স্বতন্ত্র থেকে সে এমপি হয়েছে। তার হক কথার কারণে কিন্তু তাকে সংসদ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে এবং অনেক এমপি মন্ত্রীর সাথে কিন্তু কথা কাটাকাটি হয়ে গিয়েছে ইতিমধ্যে। যাই হোক, এখন ব্যারিস্টার সুমনের এই সংসদ থেকে বহিষ্কারের বিষয়টা বা তার এই মানবতার বিষয়টা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।